হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হ্যান্ডমেড ক্লে জুয়েলারি। এটা একদমই নিজের জন্য, কারণ কয়দিন পরই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, আর এই দিনটি বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে পালিত হয়। তাই আমি এই দিনটি মাথায় রেখে আমার এই গহনার থিম ফ্লাওয়ার রেখেছি। আমি বৈশাখ উপলক্ষে কয়েকটা থিমে মাথায় রেখেছি। একটা একটা করে এই কয়দিনে সব গহনাই রেডি করব। এখন আসি গহনায়। আমি এটা তৈরি করার সময় মডেলিং ক্লেটা ইউজ করেছি। প্রথমে একটা গোল শেপ দিয়ে তারপরে পাতা কিছু বানাই নিছি। পাতার শেপ দেওয়ার পরে টুথপিকের সাহায্যে এর উপরে দাগ টেনে নিয়েছি। এই দাগগুলো দেওয়ার ফলে পাতাটা একটু পাতলা হয় আর দেখতে অনেক সুন্দর লাগে। পাতাগুলো সব রেডি হয়ে গেলে তারপরে গ্লু দিয়ে আস্তে আস্তে পাতাগুলো বসাই নেব। তারপরে আমি পাতার উপরে আর একটা লেয়ার দিয়েছি, ওইটাও পাতা। সেমভাবে আমি পাতাগুলো রেডি করে নিয়ে গ্লু দিয়ে লাগাই দেব। এখানে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোন গ্লুটা ইউজ করি। আমি যেহেতু সব ধরনের কাজ করি তাই আমি আইকা আঠাটাই ইউজ করি। এই গ্লুটা আপনারা ক্লে আর্ট বলেন, আবার টেক্সচার আর্ট বলেন, এই গ্লুতে আপনারা এই ধরনের সব কাজই করতে পারবেন। এই গ্লুটা আপনারা যে কোনো শপে গেলেই পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় যারা এই ধরনের কাজ করেন কিংবা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা কেজিতে কিনলে ভালো হয়। আপনারা কেজিতে কিনলে এটার খরচটা অনেক কম পড়ে আর পরিমাণেও অনেক বেশি থাকে। এখন আমি গহনার নিচে দেওয়ার জন্য কিছু পুঁথির মতো করে নেব। এটা পুঁথি বলে, আমি এটা কিনতেও পাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু এ ধরনের কাজ করি তো আমি এটা নিজেই রেডি করব, নিজে রেডি করে মালাতে বসাবো, তাই এটা নিজেই রেডি করেছি। আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুকানোর পালা। শুকানোর পরে আমি রং করব।